তো সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আর এই ব্লগটা হচ্ছে আমার হান্টারের উপর রিভিউ। আমি যে 5000 কিলোমিটার চালিয়েছি তার উপরে আমি রিভিউ দেবো আজকে। আর আমি যাচ্ছি হচ্ছে প্রায় 70-এর কাছাকাছিতে। আর এই স্পিডে আমার কিন্তু কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে না, আর 80তেও কিন্তু ফিল হয় না। মোস্ট প্রবাবিলিটি মানে সব থেকে বেশি সবার মানে কোশ্চেন থাকে যে এটা যে হান্টারে আদেও কি ভাইব্রেশন ফিল হয় আর না, আর হিটিং ইস্যু আর মাইলেজ, আর এই 3-4টে টপিকের উপর কিন্তু আমাদের বেসিক্যালি কোশ্চেন থাকে যে আদৌ হান্টারের যে হিটিং ইস্যু হয় কি না, যে হান্টারের যে ভাইব্রেশন ফিল হয় কি না, এবং যে হান্টারের যে মানে মাইলেজ সেটা কত, ঠিক আছে। আর ব্রেকিং কীরকম, ব্রেকিং ভাই অসাধারণ, ব্রেকিং নিয়ে কোনো কোশ্চেন হবে না। হান্টারের আমি এতদিন চালিয়েছি, 5000 কিলোমিটার চালিয়েছি, ব্রেকিংয়ে আমার কোনো সমস্যাই হয়নি আই থিঙ্ক। তো গাইস তোমার সাথে প্রথমে ব্রেকিং নিয়ে কথা বলবো। হান্টারের ব্রেকিং সত্যি অসাধারণ আপডেট করেছে রয়্যাল এনফিল্ড। এর আগের যে রয়্যাল এনফিল্ডও ছিল তাদের ব্রেকিং পাওয়ার অতটা ভালো ছিল না, এটাতে রয়েছে। এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS রয়েছে এবং ব্রেকিং দেখতে পাচ্ছ কত সুন্দর ব্রেকিং। আমার 5000 কিলোমিটার চালাতে ব্রেকিংয়ে কোনো সমস্যা হয়নি, আমি ফেস করিনি। সেকেন্ড অপশান হচ্ছে ভাইব্রেশন নিয়ে। অবশ্যই ভাইব্রেশন আছে গাড়িতে, তবে লো মানে 80-90-তে 80-80-তে নেই। তখন আমি এখন 80-তে চালাবো, আমি তোমাদেরকে ফিল করে বলছি তোমাকে ভাইব্রেশন আছে কি না। এখন 70-এ চলছে, ঠিক আছে। 70-এ কিন্তু কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে না, ঠিক আছে। আমি কিন্তু এবার 80-তে যাচ্ছি, দেখো 80-তে যাচ্ছি, দেখো 80 আছে, কোনো ফিল হচ্ছে না। আবার ব্রেকিংটা দেখো 80 আছে, দেখো ব্রেকিং দেখো পশ্চিমভাবে থেমে গেলো ব্রেকিংটা। তো ব্রেকিংয়ে কিন্তু ভালো কাজ করেছে। আর ভাইব্রেশন কিন্তু 80-90 পর্যন্ত তুমি ফিল করতে পারবে না ভাইব্রেশন, কিন্তু হ্যাঁ 100-100-এর উপরে গেলে কিন্তু ভাইব্রেশন তুমি ফিল করতে পারবে। যে দুখানা টপিকের উপর আমি কথা বলে ফেলেছি, একটা হচ্ছে ব্রেকিং, একটা হচ্ছে ভাইব্রেশন অবশ্যই আছে ভাই, অবশ্যই আছে। লুকিং গ্লাসে কিছু দেখা যায় না, সেটাও তোমাদেরকে একদম লাইভ দেখাবো তোমাদেরকে। দাঁড়াও একটু, যেহেতু হাইওয়েতে কি দেখাচ্ছি তোমাকে, এর ভাইব্রেশনে পেয়ে গেছি। এখন আমি টেস্ট করবো ভাইব্রেশন টেস্ট। এখন 60 কিন্তু চলছে, ভাইব্রেশন দেখি। এখন কিন্তু ভাইব্রেশন ফুটরেছে, একদম স্লাইড একটা ভাইব্রেশন ফিল হচ্ছে, কিন্তু আমাকে হাতে ফিল হচ্ছে না, আয়নাতে হালকা হালকা হচ্ছে। এবারে আমি একটু টপ এন্ডে চালাবো, এটাতে 80-তে, এটা 4th গিয়ারে চলছে এটা। এই 80-তে কিন্তু ভাই 4th গিয়ারে কোনো ফুটেছে, কোনো হচ্ছে না, ভাইব্রেশন হচ্ছে না, কিন্তু ফিল হচ্ছে না। আয়নাতেও কিন্তু কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে না। এবার দেখো এবার হবে ফিরে যায়। এবারে যেই আমি 90 ক্রস করছি তখন কিন্তু এবার আমার ফুটরেস ভাইব্রেট করা শুরু হচ্ছে। 100-তে কিন্তু ক্রস করতে হালকা হালকা ফুটরেসে, দুটো ফুটরেসে কিন্তু ভাইব্রেশন আমি পাচ্ছি। আর লুকিং গ্লাসে কিন্তু হালকা স্লাইডলি পাচ্ছি। এই দেখো 90 দাও আর তোলাই 100-তে ক্রুজ করে দেখাই তোমাকে। এই হচ্ছে আমি 100-তে ক্রুজ করছি, কিন্তু প্লিয়ানে কি ক্রুজ করছি, সিঙ্গেল নয়। এবার আমি দেখাচ্ছি, দেখো এবারে কিন্তু এই 100-তে যখন ক্রুজ করছি ফুট প্রেসে কিন্তু এবার ভাইব্রেশন পাচ্ছি না আমি, ঠিক আছে। লুকিং গ্লাসও ভাইব্রেশন নেই। দেখি আরও একবার ট্রাই করে দেখি কীরকম কী ভাইব্রেশন পাচ্ছি। যখনই 5th গিয়ারে যখনই আমি 80-তে তুলছি বা 90-এ তুলছি, ফুট প্রেসে কিন্তু কোনো ভাইব্রেশন আমি ফিল করতে পারছি না। আর আমি 100-তেও ক্রুজ করে দেখছি, না 100-তেও কিন্তু ফিল করতে পারছি না। তাহলে ভাইব্রেশন আগের থেকে অনেক ইমপ্রুভ করা হয়েছে হান্টারে। যদি মনে করো যে ভাইব্রেশন হয়, আমি লাইভ দেখাচ্ছি তোমাকে। আমি এই দেখো চলছে দেখো 80-90 ক্রুজ করছি। এই দেখো লুকিং গ্লাসও দেখো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, এটাতেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ফুটেজে কিন্তু ভাইব্রেশন ফিল হচ্ছে না। এবার নেক্সট আসবো হচ্ছে হিটিং। অবশ্যই হিটিং দেখো, আমি কিন্তু এখন যাচ্ছি হচ্ছে 80-90-এ, আর আমি কিন্তু এখন হিটিং ফিল করছি না, মানে হিট ফিল করছি না। এই হিট ফিলটা কিন্তু সিটিতে চালালে তখন হয়, কারণ হয় এত বড় ইঞ্জিন, প্রায় 350 সিসির ইঞ্জিন। এই সিসি ইঞ্জিনে যদি তুমি 40-50-এ চালাও তাহলে অবশ্যই তোমার হিটিং ইস্যু ফিল হবে। মানে এত বড় ইঞ্জিনে তুমি রয়্যাল এনফিল্ড কী করেছে, এটাতে এয়ার কুলড সিস্টেমটা দিয়েছে, পদ্ধতিটা দিয়েছে, যার জন্য কিন্তু হিটিং কিন্তু ফিল হয়। আমি কিন্তু বেশবার ফিল করতে পেরেছি, এইটা থেকে আমি অস্বীকার করব না। সিটিতে চালালে কিন্তু হিটিং ভালো রকমের ফিল হয় সত্যি বলতে।
কিন্তু 80-90 চালালে ফিল হয় না। আমি বলছি 60-70 মানে 70-এর উপর দিয়ে চালালে আর কোনো তোমরা ভাইব্রেশন মানে হিটিং ইস্যু ফিল করতে পারবে না। যদি এটা হবে হচ্ছে সিটিতে আমি চালিয়েছি, অনেকবার চালিয়েছি সিটিতে, কিন্তু এই প্রবলেমটা আমার হয়েছে। একদম নতুন যখন ইঞ্জিন থাকে তখন ভাই সব ক্ষেত্রে সব গাড়িরই কিন্তু ইঞ্জিন হিট হয়, সেটা নিয়ে কেউ ঘাবড়াবে না। কিন্তু লং রাইড যদি তুমি করো হান্টার নিয়ে, তবে এরকম কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না। আমি কিন্তু করিনি। আমি এই বাইকটা নিয়ে উড়িষ্যা গেছি, ঝাড়গ্রাম গেছি, কৃষ্ণনগর, এগুলো তো রয়েছে, আমি তো যাচ্ছি প্রায়, আমার কিন্তু কোনো প্রবলেমই হয়নি এটাতে। কিন্তু এবার নেক্সট প্রবলেম মাইলেজের নিয়ে বলবো। একটু এখানে জ্যাম আছে, একটু মানে একটু হাইওয়ে আর মানে ফাঁকা রোডে তোমাদেরকে বলছি এর মাইলেজটা কত দিচ্ছে। তো গাইস মাইলেজ কিন্তু এটাতে তোমরা 30 থেকে মানে 30 থেকে 32-35-এর মধ্যে তোমরা পেয়ে যাবে যদি লংয়ে রাইড করো। আর যদি সিটিতে রাইড করো তাহলে 28-এর কাছাকাছি পাবে। আমি যেটা পাই আর কি, আমি কোনদিন মাপিনি, কিন্তু আমি রাইডার আমার ফিল আছে, আমি বুঝি যে আমাকে এত টাকা তেল ভরলে এত কিলোমিটার যাচ্ছে, সেই আন্দাজে আমি তোমাদেরকে বললাম যে তোমরা আরামসে 30-32-এর মাইলেজ আরামসে পেয়ে যাবে যদি লংয়ে চালাও। আর শর্টে চালালে মানে চালালে রোডে চালালে মানে সিটিতে চালালে কিন্তু একটু তোমরা মাইলেজ ড্রপ হবে। যেখানে ক্লাচ ব্রেক করতে হবে, তো ওখানে একটু মাইলেজের একটু ড্রপ করবে। আর আমার মনে হয় যে এই সেগমেন্টের মাইলেজ ঠিক আছে, অল গুড। আর বলবো পিলিয়ন নিয়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু পশ্চার নিয়েও আমার কোনো সমস্যা নেই পার্সোনালি। আমি কিন্তু পিলিয়ন নিয়ে এখনও রাইড করছি। গতবারে আমরা বগুড়ান জলপাই রাইড করে এসেছি পিলিয়ন নিয়ে, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি পিলিয়ন চালাতে। তো এই হচ্ছে আমাদের আজকে ছোট বেসিক মানে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলোই তোমাদেরকে বললাম। যে সবাই মোটামুটি সবার কোয়ারি থাকে এই চারটের উপরে বেশি কোয়ারি থাকে। এর ব্রেকিং কীরকম, এর পারফরমেন্স কীরকম, এর ব্রেকিং এর ভাইব্রেশন হয় কি না, হিটিং ইস্যু হয় কি না। ভাই আমি এখন চালাচ্ছি 80-তে, ভাই আমার ভাইব্রেশন ফিল হচ্ছে না, আমি সিরিয়াসলি বলছি। তো চলো গাইস, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ছোট্ট করে একটা রিভিউ। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এটা এই জায়গায় আমার জানার ইচ্ছা আছে, তো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো। সব তো সম্ভব নয়, সব রিভিউ প্রচুর রিভিউ রয়েছে আমাদের ইউটিউবে, তোমার সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। কিন্তু এটা আমি কিন্তু লাইভ এবং নিজে চালাতে কিন্তু রিভিউটা দিয়েছি যে এই ফিলগুলো হবে, মানে হতে পারে এই ফিলগুলো হয়। তো আমার বেসিকটা মনে হয়েছে। তো চলো গাইস, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।